আসলে ভাইজান খুব ভেঙে পড়েছে। ভাইজানকে তো আমি চিনি। ভাইজান অত সহজে ভেঙে পড়া মানুষ না। ভাইজান আসলে মনের ভিতরে কোথাও একটা জিনিস ভয় পেয়েছে। আমি তোমার ঘরে আসলাম অথচ তুমি শুয়ে আছো। এটা কোন ধরনের পজিটিভ বিষয় আমি বুঝলাম না। থাকো, তোমাদের ঘর, তোমরা যেভাবে খুশি সেভাবে থাকো। এখন দয়া করে একটু বাইরে আসো। আরে ধুর, কাজের মানুষ রাখলে তো হয়েই গেল। একটা কাজের মানুষ আমার মার সাথে টিকবে না, দুদিনই ঝগড়াঝাটি করে বের হয়ে যাবে। কাজের বুয়া রাখেন নি তাহলে তুই কার কথা বলছিস? তুই নিশ্চয়ই ফিদার কথা বলছিস না? আরে ফিদার কথা বলবো না, ফিদা তো আমাদের পাশে গেস্ট। ভাইয়া, আয় প্রীতি। তুমি কাঁদছিলে? আরে না, আমি কাঁদবো কেন? বস। না থাক, আমি পরে আসি। আরে কোথায় যাচ্ছিস? তুই তো কথা বলার জন্য আমার রুমে আসিস না, আজকে আসছিস। বস না। না ঠিক আছে, আমি আসলে চাচুর ব্যাপারে জানতে এসেছি, মানে ডাক্তার কি বললো। কি আর বলবে, ওষুধপত্র লিখে দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে। টেস্টের পরেই বলতে পারবে রেজাল্ট। কি ধরনের টেস্ট দিয়েছে? মানে টেস্টের প্যাটার্ন দেখেও তো বোঝা যায় যে কি হয়েছে। আরে তুই যে কি বলিস, আমি কি এত কিছু বুঝি নাকি? না না, টেস্টের ধরন দেখে অনেক সময় অনুমান তো করা যায় কি সমস্যা হয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, অ্যাটলিস্ট অনুমান তো করা যায়। আচ্ছা প্রীতি, আগে থেকে এসব চিন্তা ভাবনা করে অনুমান করার তো কিছু নাই। আর আমরা কি ডাক্তার নাকি যে টেস্ট দেখলে আমরা বুঝে যাব, রিপোর্ট দেখলে আমরা বুঝে যাব? হ্যাঁ, ডাক্তার যেটা বলবে সেটাই তো। আর তেমন চিন্তার কিছু নাই, বাবার কিছু হয় নাই। ঠিক আছে, বাবা ঠিক হয়ে যাবে। কিন্তু চাচু যদি কোনো কিছু না হয় তাহলে তুমি কাঁদছিলে কেন? ভাইয়া, তুমি প্লিজ আমার কাছে কোনো কিছু লুকাবে না, বলো কি হয়েছে। বাবার কি হয়েছে আমি তো সেটা তোকে বলতে পারবো না প্রীতি, কিন্তু বাবা ভিতরে ভিতরে খুব ভেঙে পড়ছে। আমি হসপিটালে বাবার যে চেহারা দেখছি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। কি অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছে। আমি না বাবাকে কখনো এরকম দুর্বল হতে দেখি। গত রাতেও নাকি চাচুর সাথে কিসব মৃত্যু টিত্যু নিয়ে কথা বলছিল। প্রীতি, যদি সত্যি সত্যি বাবার কিছু হয়ে যায়, আমার না খুব ভয় করতেছে। পাগলের মতো কথা বলো ভাইয়া। চাচু কিচ্ছু হবে না, চাচু একদম ভালো হয়ে যাবে, আমরা সবাই আছি। আর তুমি এরকম পাগলামি করলে হয় বলো? তুমি তো সবাইকে বোঝাও। তুমি নিজে এখন কেমন করছো বলো তো? আমি জানি, আমি জানি তুই সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। আমি সব সামলে নিতে পারবো। আরে আমরা সবাই তোমার সাথে আছি, আমরা তো আছি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোকে লাগবে, খুব 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 অসহায়। ভাইয়া, ভাইয়া তুমি চিন্তা করো না, চাচু ভালো হয়ে যাবে। আর তোমার একটা কথা বলি, আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি তুমি আমাকে একটু অন্যভাবে ট্রিট করছো, অন্য চোখে দেখছো। এটা ঠিক না ভাইয়া, আমরা তো কাজিনস, আমরা একজন একজনের টেক কেয়ার করি, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকি। আমাদের রিলেশনটা অনেক স্পেশাল, অনেক সুন্দর, এটা অনেক ভালো রিলেশন ভাইয়া, এটাকে নষ্ট করো না প্লিজ।
আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে একটু অন্যভাবে ট্রিট করছো। দেখো, আমরা কাজিনস, আমরা একজন একজনকে ভালোবাসি, একজন একজনের বিপদে আপদে থাকি, অনেক মজা করি, টেক কেয়ার করি। এই রিলেশনটা অনেক ভালো, অনেক ভালো, অন্য কিছু না। কি অবস্থা চাচ্চু? কেমন আছো? আর কেমন আছি, শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, একটু হাঁটাহাঁটি করতে পারলে ভালো লাগতো। সারা জীবন তো অনেক হাঁটাহাঁটি করছো, এখন কয়টা দিন একটু শুয়ে রেস্ট নাও। আর ডাক্তার তোমাকে একদম বেড রেস্টে থাকতে বলছে। উম, এমনিতেই সারা শরীরে ব্যথা, শুয়ে থাকতে থাকতে আরো গা ব্যথা হয়ে গেল, একটু হাঁটতে পারলে ভালো হতো। সেটাও ঠিক, কিন্তু কি আর করবা, যখন একটু শরীরটা ভালো লাগবে এই ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করো, বেশি বাইরে যাওয়ার দরকার নাই। ডাক্তার কিন্তু তোমাকে একদম বেড রেস্টে থাকতে বলছে। তুই আজকে ভার্সিটি যাস নাই? না। কেন, ক্লাস নাই? ক্লাস তো আছেই, আর পড়ারও অনেক চাপ, সামনে আবার সেমিস্টার ফাইনাল। তো গেলি না কেন? না গিয়ে কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে, এমনিতে তো তোমার সাথে আমি কথা বলার সুযোগই পাই না, আজকে ভার্সিটিতে না গিয়ে এই যে তোমার সাথে একটু কথা বলতে পারলাম। তাহলে অসুস্থ হয়ে ঘরে থাকা একটা লাভ আছে, কি বলিস? তা তো অবশ্যই আছে, কিন্তু তুমি কিন্তু নিজেকে যতটুকু অসুস্থ ভাবতেছো অতটুকু অসুস্থ কিন্তু তুমি না চাচ্ছ। না রে মা, এবার একেবারে কুপকাত হয়ে গেছি। আমি ভেবেছিলাম তুই ভার্সিটি থেকে ফিরলে তোকে ডেকে একটু কথা বলবি, তুই যে বাসায় আছিস সেটা তো আমি জানতামই না। কি বিষয়ে কথা বলতে চাচ্ছ? গ্রামে আমাদের জায়গা জমি সম্পর্কে তুই কতটুকু জানিস? মানে কোন কোন জমিতে চাষ হয়, কতটুকু জমি নতুন হয়েছে, এসব বিষয়ে কিছু জানিস তুই? জানি, তবে পুরোপুরি সব হিসাব নিকাশ তো আমি জানি না, ওইসব তো আব্বাই জানে, আর আমাকে তো বেশি এইসব বিষয়ে আব্বা কিছু জড়ায় না। আমিও তো তেমন কিছুই জানি না, শুধু আমার নিজের কয় বিঘা জমি আছে আর ভিটে বাড়িটা সম্পর্কে জানি। সবই তো তোর আব্বাই দেখে, তোর আব্বাই জানে। তুই একটু জাফরকে ফোন করে দু একদিনের মধ্যে আসতে বলতে পারবি? তুমি অসুস্থ এটা আমি আব্বাকে ফোন দিয়ে জানিয়েছি, আর আব্বা বলছে আব্বা আসবেও, কিন্তু তুমি হঠাৎ জায়গা জমির হিসাব কেন করতেছো? আমি ভাবছি আমি থাকতে থাকতে যার যার ভাগের জমিগুলো বুঝিয়ে দিতাম। কিন্তু এখন জায়গা জমি ভাগ করা বোঝাবুঝির এসব কি আছে বলো তো চাচ্চু? আছে, ওসব তুই বুঝবি না রে মা। চাচ্চু, আমি বুঝি, সবকিছুই কিন্তু বুঝি, আর এটাও খুব ভালোভাবে বুঝতে পারতেছি তুমি শুধু শুধু অতিরিক্ত চিন্তা করতেছো। অতিরিক্ত না রে মা, তুই একটু জাফরকে ফোন দে, দু একদিনের মধ্যে আসতে বল। তুমি অসুস্থ এটা জানাতে আমি আব্বাকে ফোন দিছি, আসতেও বলছি, আব্বা বলছে আব্বা আসবে। কবে আসবে? নির্দিষ্ট করে তো কিছু বলে নাই, বললো কি ধান টান উঠছে নাকি, ওগুলো কাটা শেষ হলে আব্বা আসবে। সে তো অনেক দেরি হয়ে যাবে রে মা। ধান কাটা কবে শেষ হবে? সেইটা তো বলে নাই, তবে বেশি দেরি হবে বলে আমার মনে হয় না। দেরি না হলেই ভালো, আবার এদিকে না বড় বেশি দেরি হয়ে যায়। শোন মা, তুই আমার এখানে থেকে পড়াশোনা করবি শুনে আমি তোর বাবাকে বলেছিলাম তোকে পাঠিয়ে দিতে। এছাড়া আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা। আমার যদি কিছু হয়ে যায় তোরা ভাই বোনরা সবাই মিলে মিশে থাকিস, কেমন? চাচু তুমি এগুলা কি বলতেছো? তোমার এমন কিছুই হয় নাই, তুমি শুধু শুধু বেশি চিন্তা করতেছো। তুমি থাকো, একটু রেস্ট নাও, আমি এখন গেলাম। আচ্ছা।
কিরে এই অসময়ে রুমে শুয়ে শুয়ে আছিস কেন? শুয়ে থাকবো না তো কি করব? কি করবি মানে বাইরে যা, একটু হাঁটাচলা কর, দরকার হলে ছাদে যা। রুমের মধ্যে থেকেই শান্তিতে থাকতে পারি না, আবার বাইরে যাব, হাঁটাহাঁটি করব, ছাদে যাব। কেন রুমের মধ্যে আবার কি হলো? রুমের মধ্যে কি হয়েছে সেটা তো আমি তোকে বলবোই, কিন্তু তার আগে তুই আমাকে বল, তুই সারাদিন কোথায় ছিলি? আরে সারাদিন কোথায়, আমি তো একটু আগে বাড়ি বাইরে গেলাম। আচ্ছা এই একটু সময় আমাকে কাছে না পেয়ে, আমাকে একটু না দেখে পাগল হয়ে গেছিস তাই না? তুই আমার লোক কিছু, আই লাভ ইউ। সর এখান থেকে, সর। তোকে না বলছি তুই আমাকে ছবি না? আমাকে কাছে না পেয়ে পাগল হয়ে যাবি, আবার কাছে গেলে দূরে ঠেলে দিবি, এ কেমন ভালোবাসা তো? তোর ভালোবাসার আমি নিকুচি করি। তুই আগে কোথায় ছিলিস সেটা বল আমাকে। কোথায় থাকবো, বিয়ের পর তো একদিনও বাড়ির বাইরে যেতে পারি, টিউশনিতে যাওয়া হয় না, তাই একটা ছাত্রের বাসায় গেছিলাম, আর একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো, সেও নিয়ে গিয়ে একটু কথা টথা বললো। তুই কোথায় গেছিলি, কেন গেছিলি, এত কিছু আমি শুনতে চাই নাই। তুই আমাকে বাসায় একা রেখে কোথাও যেতে পারবি না। তাহলে কি এবার আমি কাছে যেতে পারি? কেন? তুই আমার কাছে আসবি কেন? তুই তো বললি আমি যাতে দূরে না যাই, আমাকে কাছে টানবি, আবার কাছে গেলে দূরে ঠেলে দিবি, তাই আগে থেকে জিজ্ঞেস করছি। আমি আবার তোকে কখন কাছে টানলাম? এই তো তুই আমাকে বললি আমি যেন বাইরে না যাই, এটা কাছে টানা না তো কি? তোকে না ঠিকই বলছে আব্বা, তুই একটা বলদ। আসলে কম বলছে, তুই বলদের চাইতেও বেশি। তোর আব্বা আমাকে বলদ বলছে? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে কমই বলছে। আচ্ছা বাদ দে, তুই আমাকে বাইরে যেতে কেন না করছিস? তুই ঘরে ছিলি না, এই সুযোগে তোর মা এসে আমাকে এক গাদা কথা শোনায় গেছে। আমাকে বলছে আমি নাকি একটা বেয়াদব, আমি মুরব্বিদের সাথে কথা বলতে চাই না, আমার বাপ মা আমাকে আদব কায়দা শেখায় নাই, আমার বাবার সম্পর্কে উনি খারাপ কথা বলছে। মা তোকে খামাখা ঘরে এসে এসব কথা কেন বলতে যাবে? সেটা তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর না। আমাকে উনি এসে বলল বড় চাচার সাথে গিয়ে কথা বল, তাহলে একটু ভালো লাগবে ওনার। আমি ওই মুরব্বী মানুষের সাথে গিয়ে কি কথা বলবো? এইটা ওনাকে বলার পর উনি আমাকে বলে বসে আমি নাকি একটা অনেক বড় বেয়াদব। আসলেই তো, তুই বড় চাচার সাথে গিয়ে কি কথা বলবি? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম, তুই এক্ষুনি আমাকে আমার বাসায় নিয়ে যাবি। তুই বাসায় গিয়ে কি করবি? বাসায় গিয়ে আবার কি করব? থাকবো বাসায়, আমি আর এখানে থাকবো না। আরে তুই বাসায় গিয়ে থাকলে আমি গিয়ে কোথায় থাকবো? তুইও আমার বাসায় গিয়ে থাকবি, আর কোথায় থাকবি? মানে আমি তোর বাসায় গিয়ে থাকবো হ্যাঁ। ঘর জামাই হয়ে? হ্যাঁ, কি সমস্যা তাতে? এই না না না, ঘর জামাই হয়ে থাকাটা একদম ঠিক হবে না, মানুষ কি বলবে। আমি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তার চেয়ে দিলা শোন বাবু, তুই একটু মানিয়ে নিয়ে এখানে একটু থাক প্লিজ। অসম্ভব, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুই যদি ঘর জামাই হয়ে থাকতে না পারিস তাহলে অন্য বাসা দেখ, আমি অন্য বাসায় গিয়ে থাকবো, আলাদা থাকবো আমরা। অন্য বাসা দেখবো মানে? বাসা ভাড়া সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আর আমি এত টাকা এখন কোথায় পাবো? সেটা আমি কি জানি, তুই ঠিক করবি তুই কি করবি। তোকে আমি আর 2 মাস সময় দিলাম, এর মধ্যে তুই আমাকে এই বাড়ি থেকে বের করে অন্য বাসায় নিয়ে যাবি। আরে কি বলিস, শুধু তো বাসা ভাড়া না, খাওয়া খরচ আছে। আর আমি মাত্র 2টা টিউশনি করি, তাও এতদিন যাই না, এই জন্যে ওনারা অন্য টিচার খোঁজা শুরু করছে। এখন আমি কিভাবে কি করব? তুই কিভাবে কি করবি সেটা তুই জানিস, আমি জানি না। আমি তোকে 2 মাস সময় দিছি, তুই এর মধ্যে কিভাবে কি করবি এটা তুই জানিস, আমি কিছু জানি না। এই 2 মাসের মধ্যে যা করার তুই করবি, আর যদি কিছু করতে না পারিস তাহলে তুই একা থাকবি এই বাড়িতে, আমি চলে যাব আমার বাপের বাড়িতে। আমি ওয়াশরুমে গেলাম, এর মধ্যে তুই ভাব। আমি এখন কিভাবে কি করব? কি ঝামেলা। ময়মা, ঘুমাচ্ছেন? না মানে পত্রিকা দেখতে দেখতে চোখটা লেগে এসেছিল। বসো মা। বসার কি আর সৌভাগ্য আমার আছে? আচ্ছা, ঘুমাচ্ছেন ঘুমান, কিন্তু খাবারটা তো খাবেন। সেই কখন আপনার খাবার দিয়ে রাখছি, এখন আমার চোখে পড়লো যে ফ্রিদা এখনো খাবারটা ঘরে আনে নাই। না আমি ফ্রিদাকে আমি মানা করেছি আনতে, বলছি পরে খাবো। খাবার খেয়ে আপনাকে তো ওষুধ খেতে হবে,
আপনি যদি সময় মতো খাবার না খান, ওষুধ না খান, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন না? এমনিতেই তো আপনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না, ঘরে সারাক্ষণ শুয়ে বসে থাকেন। আচ্ছা, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কে দেখাশোনা করবে আপনার? কে সেবা যত্ন করবে? আমি তো এমনিতেই সময় পাই না, তার উপরে বড় ভাইজান আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আচ্ছা, আপনি তো বয়স্ক মানুষ, কেউ না বুঝুক আপনি তো বুঝেন। আমি বুঝি বৌমা, তোমার উপর অনেক ঝামেলা যাচ্ছে। আমি একটা বৃদ্ধাশ্রমের কথা ভেবেছি। সব ঠিকঠাক হলে কদিন পরেই ওখানে চলে যাব মা। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনি প্রীতির বাবার সাথে কথা বলবেন। আচ্ছা, ফ্রিদা কোথায়? ওকে একটু ছাদে যেতে বলেছি, সারাদিন আমার কাছে ঘরে বসে থাকে, তাই বলেছি একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে। আপনি ফ্রিদাকে ছাদে যেতে বলছেন কেন? না, কোথায় আর যাবে? সারাদিন ঘরে আমার সামনে বসে থাকে, ছোট মানুষ, তাই আমি বলেছি যে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগবে। আচ্ছা মা, আপনি খেয়ে নিন। এই কয়টা বাজে এখন? সবাই খেয়েছে বাড়ির? বাজে তো অনেক। এই বাড়িতে খাওয়ার কোনো কারো টাইম টেবিল নাই। আমি তো বাড়িতে লঙ্গরখানা খুলে রাখছি, যার যখন ইচ্ছা সে তখন খায়। এত সব দেখার সময় তো আমার নাই। আছে বলেন? ইয়ে, তোমার ছেলের বউ কেমন হয়েছে দেখতে? আসলে ওর মুখটাও দেখলাম না। না দেখে ভালোই করছেন, তাহলে হয়তো আপনার মুখের উপর 2-4টা বেয়াদবি করে বসতো, তখন না আপনার আর ভালো লাগতো না বিষয়টা। না, বেয়াদবি করবে কিসের জন্যে? ও তো একটা বেয়াদব, ওর উপর কি কোনো বিশ্বাস আছে নাকি? তোমার সাথে কি বেয়াদবি করেছে? আমার সাথে বেয়াদবি করবে ও? তাহলে ওর বাপের নাম ভুলাই দিব না আমি? বলে কেন খামাখা বেয়াদব বলছো? ও তো একটা বেয়াদব, সেটা তো বোঝাই যায়। আপনি না হয় বয়স্ক মানুষ, ওর কাছে যেতে পারেননি, ও তো আসতে পারতো আপনার কাছে। এখানেই তো বোঝা যায় বেয়াদব নাকি। না মানে ছোট মানুষ তো, আসলে অতটা বুঝতে পারেনি। আচ্ছা, শুনলাম যে ফ্রিদার মামার শরীর নাকি খুব খারাপ, এখন কেমন আছে? ডাক্তার নাকি অনেক টেস্ট দিয়েছে, আর সব মানে সবসময় বিছানায় শুয়ে থাকতে বলেছে। হ্যাঁ, উনি বেড রেস্টে আছেন। না যে ওনার কাছে ভালোই করেছেন। আমার অনেক কাজ পড়ে আছে, যাই। আর শুনেন, ফ্রিদাকে না আপনি সবসময় ছাদে যেতে বলবেন না। ছাদে যেয়ে দেখা যাবে আবার কার সাথে প্রেম টেম করে বসে আছে, কোন দিন দেখা যাবে কার হাত ধরে আবার বেগেও গেছে। না, আমার ফ্রিদা ওরকম মেয়েই না। কে কেমন সময় হলেই বোঝা যায়। আর তাছাড়া ও রক্তেই তো আছে পালিয়ে যাওয়ার বিষয়টা। আপনি খেয়ে নেন, আমি গেলাম। কি ব্যাপার ভাইয়া, ব্যস্ত নাকি? আরে হ্যাঁ, ব্যস্ত মানে ওই বাবার রিপোর্টের কপিটা আমি খুঁজে পাচ্ছি না। রিপোর্টের কপি খুঁজে পাচ্ছ না? রিপোর্টের কপি না খুঁজে পড়লে তো ঝামেলা। হ্যাঁ সেটাই তো, রুম চেঞ্জ করার পর কোথায় যে কি রাখছি সেটাই তো বুঝতেছি না। আচ্ছা দেখো তো, ভালো করে খুঁজে দেখো, না পেলে কিন্তু বিপদ হয়ে যাবে। আরে ভালো মতোই তো খুঁজলাম, পাইতেছি না। আচ্ছা ভাইয়া, চাচুর প্রেসক্রিপশনের ফাইলটা কোথায়? প্রেসক্রিপশনের ফাইল তো বাবার রুমে। প্রেসক্রিপশনের ফাইলটার মধ্যে হয়তো বা রাখছো, তুমি কি ওটা খুঁজে দেখছো? আরে না না, ওই ফাইলে আমি রাখি নাই, ওই ফাইলে শুধু বাবার প্রেসক্রিপশন আছে। আচ্ছা আমি কি একবার চাচার ঘরে গিয়ে দেখে আসবো? আরে না, তোর যেতে হবে না, ওই ফাইলের মধ্যে বাবার বিলের কপি নাই। আমি সকালবেলাও মেজো চাচার সাথে কথা বলে এখানে এসে বাবার বিলের কপিটা দেখছি, বিলের কপি এখানে কোথাও আছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু দেখি। আচ্ছা দেখ। যা করো। আমি দেখছি তো ওখানে নাই। এই যে
দেখি। ও হ্যাঁ, উনি বয়স্ক মানুষ, ওনার এই ভালো লাগবে এই ভালো লাগবে না, তাই বলে তুমি অবহেলা করবে কেন? আর শুধু তো খাওয়া না, ওনার তো ওষুধ খেতে হয়। এই তুমি কিছু বলবে? মা, আমাদের আসলে ক্ষুধা লাগছিল, এই কারণে আসছি, নইলে আসতাম না। একদম কথা বলবি না, আমার সোজা কথা। এটা আমার রান্নাঘর, এখানে আসতে হলে আমার অনুমতি নিয়ে আসতে হবে। বাইরে এখান থেকে যায়, তোদের ঘরে যায় ঝুলাপাতি খেল যায়, যা। কি বলিস না বলিস, ভাইজান জীবনে কোনদিন পান সিগারেট বিড়ি নেশা কোনদিন করে নাই, নিয়মিত হাঁটাচলা করছে, ব্যায়াম করছে, একেবারে সুস্থ মানুষ। পার্কে হাঁটতে যে মাথা চক্কর দিয়ে পড়ে গেল আর অমনি ক্যান্সার হয়ে গেল। ক্যান্সার কি বাড়ি কাছে নাকি? ক্যান্সার বললি ক্যান্সার হয়ে যায়? চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।